নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। সঙ্গে আমি স্মৃতি। আচ্ছা, হাই প্রেশার নিয়ে যারা লিখেছিলেন কমেন্ট বক্সে, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দেব। যাদের হাই প্রেশার তারা ঘরে বসে বসেই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই টিপসগুলো ফলো করলে। হ্যাঁ, চিকিৎসকের কাছে গেছেন, তাদের ওষুধ খাচ্ছেন, সবকিছুর সঙ্গে এই টিপসগুলো ফলো করুন, দেখবেন ঘরোয়া ভাবে আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকছে। কয়েকটা ছোট্ট ছোট্ট হাতের কারুকার্য দেখাবো আপনাদের, ভালো করে কিন্তু দেখতে হবে, সঙ্গে কিছু টিপস। প্রথমটি হলো, হাতটা আমার ভালো করে দেখুন। এইখানে একটা আপনাদেরকে বোঝানোর জন্য গোলাকৃতি করে রেখেছি আমি। এই গোলাকৃতি বাঁ হাত, ভালো করে শুনুন বন্ধুরা, বাঁ হাত এই জায়গাটায়, এই গোলাকৃতিটা বুড়ো আঙুলের ঠিক নিচে, এটাতে প্রেসার দিতে হবে। কিরকম? এইভাবে এইভাবে এই যে গোলাকৃতিটা করেছি, আমাদের হাতের তালুতে এমন অনেক পয়েন্ট আছে যেগুলো আমাদের বিভিন্ন অর্গানের সঙ্গে সরাসরি যুক্ত। যেখানে প্রেসার দিলে সেই সমস্যার সমাধান হতে পারে। এখানে প্রেসার দিলে হাই প্রেসার নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এই জায়গায় যদি আপনি প্রেসার দেন, আপনার প্রেসার নিয়ন্ত্রণে থাকবে। কতক্ষণ? সকালে 5 মিনিট, সন্ধেবেলায় 5 মিনিট। যখন বসে আছেন, টিভি দেখছেন, গল্প করছেন, বসে বসে এই জায়গাটায় সকালে 5 মিনিট, সন্ধেবেলায় 5 মিনিট। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে 5টা আঙুলের ডগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে একটু টিপে, যতটা না ব্যথা লাগে, টিপে এইভাবে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধরে ছাড়ুন। এইভাবে টিপবেন, কয়েক সেকেন্ড ধরে ছাড়ুন। সকালে 2 থেকে 3 মিনিট, সন্ধ্যাবেলায় 2 থেকে 3 মিনিট। এই যে আঙুলের ডগা, এইভাবেও দিতে পারেন, টেনে টেনে প্রেসার দিয়ে, বা এইরকমও রাখতে পারেন, প্রেসার দিয়ে খানিকক্ষণ ধরে ছেড়ে দিতে পারেন, বা এই রকমও করতে পারেন। এই 5টা আঙুলের ডগা, এই 5টা আঙুলের ডগা এক হাতেও করতে পারেন, 2 হাতেও করতে পারেন। এভাবে সকালে এবং বিকেলে। এটা গেল দ্বিতীয় নম্বর, যেটা আপনার প্রেসার নিয়ন্ত্রণে রাখবে। 3 নম্বর টিপসটা দারুণ টিপস। এই যে এই 3টে আঙুলকে জুড়বেন, ভালো করে দেখছেন বন্ধুরা, এই 3টে আঙুলকে জুড়বেন, এই 2টো আঙুল বাদ রাখবেন। এই যে ডান হাতেও দেখিয়ে দিই, এই রকম। ঠিক আছে? ডান হাতটা করতে হবে না, যেটা দেখাবো 3টে আঙুল জুড়ে, আর এই 2টো আঙুল এরকম এইভাবে ধরবেন। ডান নাকের ফুটোটা চেপে ধরবেন, বাঁ ফুটোটা দিয়ে নিঃশ্বাস নেবেন। ভালো করে শুনুন, এইরকম করবেন, হাতটা এইরকম রাখবেন, বাবু হয়ে বসবেন, বা হেলান দিয়ে রিল্যাক্সলি বসবেন। যাদের হাঁটুর সমস্যা, বাবু হতে পারবেন না, রিল্যাক্স বসবেন, পা দুটোকে একটু মেলে, বা যেভাবে রিল্যাক্স আপনি বসতে পারেন। ডান দিকের ফুটোটা নাকের বন্ধ করবেন, ডান ফুটোটা, ভালো করে শুনুন, রাইট নোজের যে হোলটা আছে, ডান দিকের ফুটোটা ধরবেন, লম্বা শ্বাস নেবেন বাঁ দিকের নাকের ফুটোটা দিয়ে, খানিকক্ষণ রেখে কয়েক সেকেন্ড, যাতে আপনার অসুবিধে না হয় ততক্ষণ, যতক্ষণ পারবেন, জোর করবেন না। আবার বাঁ দিক দিয়েই ছাড়বেন। হাতটা কিন্তু এরকমই থাকবে, ওকে? হাতটা কিন্তু এরকমই থাকবে। এটাও সকালে করবেন 5 মিনিট, বিকেল বেলায় করবেন 5 মিনিট, বা সন্ধ্যাবেলায় করবেন 5 মিনিট অবসরের সময়। ওকে? তাহলে 3টে জিনিস দেখালাম, একটা এটা, একটা আঙুলের ডগা, একটা এই বিষয়টা দেখালাম। হলো? আরো একটা সুন্দর ব্যায়াম আপনাদেরকে দেখাবো, যেটা খুব ভালোভাবে কাজ করে। সেটা হলো, নাকটা বন্ধ করুন, ডান দিকের নাকটা, বাঁ দিকটা খোলা।
ডান দিকের ফুটো বন্ধ করছি, বাঁ দিকের নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ডান দিকের ফুটো দিয়ে ছাড়ছি। মানে একটা নাক দিয়ে নিঃশ্বাস নেব, কিছুক্ষণ থাকবো, উল্টো দিকের নাকটা দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। মানে বাঁ দিক দিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ধরছি, ডান দিক দিয়ে ছাড়ছি। এটাও সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট। তাহলে বন্ধুরা 4-4টে ব্যায়াম দেখালাম। এবার আরো একটা ইন্টারেস্টিং ব্যায়াম, সেটা কিরকম, যেটা আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখবে, খুব ভালো কাজে দেবে। এই যে আগে যে ব্যায়ামটা দেখালাম, এই যে দুটো হাত এরকম খানিকক্ষণ রাখবেন, তারপর ছাড়বেন। হাত দুটো এরকম করে আমি দেখানোর জন্য আপনাকে সামনে রেখেছি, আপনি রিল্যাক্সলি নিচে রাখবেন। নিচে তো আপনি দেখতে পাবেন না আপনারা, সেজন্য আমি নিচে রাখছি না, এইখানে আপনাকে দেখানোর জন্য রাখছি। এই যে এই পজিশনটা, এটা আপনি রিল্যাক্স হাঁটুর উপরে বা কিছু যেখানে বসবেন রিল্যাক্সলি রেখে দেবেন এইরকম। দুটো নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মানে দুটো নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। যতক্ষণ পারবেন, জোর দেবেন না যে দম আটকে যাবে, যতক্ষণ স্বস্তি ভাবে আপনি রাখতে পারবেন ধরে নিঃশ্বাসটা রাখবেন, ধীরে ধীরে আবার নাক দিয়ে ছেড়ে দেবেন, হাত দুটো এরকম। তাহলে বন্ধুরা 5টা ছোট্ট ছোট্ট ব্যায়াম, যেটা আপনি বসে বসেই করতে পারবেন। কি আপনাকে দৌড়াতে হলো না, হাঁটতে হলো না, কোনো ঘাম ঝরাতে হলো না। এই কারণেই বলেছি বসে বসেই এই নিয়মে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখুন। দেখলেন তো, বসে বসে এই 5টা টিপস আপনি ফলো করতে পারেন। সকালে 5 মিনিট, বিকেলে বা সন্ধ্যাবেলায় 5 মিনিট, বা যারা সময় কম আছে সকালে অন্তত 2-3 মিনিট করুন, সন্ধ্যাবেলায় 2-3 মিনিট করুন। শুধু এটা করলে হবে না বন্ধুরা, আপনি উল্টো পাল্টা খাবেন আর এই টিপস গুলো করবেন, তাহলে কি কাজে লাগবে? ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস বলে দিই। খাবারে নুন যতটা পারবেন কম খাবেন, কাঁচা নুন তো খাবেনই না। চিন্তা একটু কম করবেন, চিন্তা হলেও সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। প্রত্যেক দিন সম্ভব হলে, যদি মাঠে হয় খুব ভালো, মাঠ না থাকলে নিজের বাড়ির ছাদে বা সামনের রাস্তাতে ফাঁকা, সেখানে 30 মিনিট হাঁটুন। জানি অনেকেরই হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, যাদের সম্ভব হবে জোর করবেন না, যারা সুস্থ সম্ভব হবে, হাঁটু কোমরের সমস্যা নেই, তারা 30 মিনিট হাঁটুন। হাঁটা এমন একটা ব্যায়াম, মাথার চুল থেকে শরীরে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছুর ব্যায়াম হয়ে যায়। সেজন্য জোরে জোরে 30 মিনিট হাঁটুন। আর অবশ্যই একটু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, একটু ভালো ঘুমের চেষ্টা করবেন। ঘুম কিভাবে হবে দেখুন, আমি যে লিঙ্কটা দেখাচ্ছি এই ভিডিওটার সঙ্গেই, সেটা ঘুমের ওপরেই করা। অবশ্যই আপনারা সেই লিঙ্কটা দেখতে পারেন। ভালো ঘুম কিন্তু হাই প্রেশারের জন্য দারুণ একটা ওষুধ। সেটাও আবার ওষুধ ছাড়া, মানে কোনো ঘুমের ট্যাবলেট খেতে হবে না। এই টিপসগুলো ফলো করলে লিঙ্কটা দেখে নিন। তাহলে বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করেছিলেন হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখবো কিভাবে, তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সারা দিনে একটু কাঁচা আদা একটু ছিলে, নুন লবণ কিচ্ছু ছাড়া একদম খাবেন। যারা লিকার চা খান তারা আদা থেতো করে লিকার চায়ে দেবেন, চিনি দিলে হবে না। হ্যাঁ, পিওর একদম আদা খেতে হবে আপনাকে, চিনি ছাড়া, নুন ছাড়া। চায়ে দিলে চায়ে চিনি দেবেন না। আর যদি খালি খেতে পারেন, মানে শুধু, তাহলে একটু চিবিয়ে খাবেন, অল্প একটু সারাদিনে। আদা প্রচন্ড হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা। এটা খুব ভালো একটা টিপস। আর রাখতে পারেন এলাচ, সবুজ ছোট এলাচও কিন্তু আপনাদের এই হাই প্রেশারের জন্য ভালো কাজ করে। তাহলে বন্ধুরা কি কেমন লাগলো টিপসটা? অনেকে কমেন্ট করেছিলেন হাই প্রেশার কন্ট্রোলে রাখার ঘরোয়া উপায়, হোম রেমেডি দিলাম তো। তাহলে ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।